বর্ধমান শহরের প্রায় ৬০ বছর পুরনো একতলা মসজিদকে নিচু থেকে ৪ ফুট ওপরে ওঠানো হলো ছোট্ট একটা জেক মেশিনের দ্বারা। আর এই দৃশ্য দেখার জন্য গ্রামের মানুষজন প্রতিদিনই ভিড় করছে মসজিদের সামনে। তারা এইরকম দৃশ্য শুধুমাত্র মোবাইল, ইউটিউব এবং ফেসবুকে দেখেছিল। আজ তাদের গ্রামে একটি মসজিদকে ৪ ফুট ওপরে ওঠানো হলো। এই দৃশ্য দেখার জন্য তারা বারে বারে ভিড় করছেন মসজিদে। বর্ধমান শহরের ১ নম্বর ব্লকের সরাইটিগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কমলপুর গ্রামে জামিয়া মসজিদটি রয়েছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, বহু পুরনো মসজিদকে নতুন করে গড়ে তোলার জন্য তাদের কাছে সেই রকম আর্থিক অবস্থা না থাকার জন্য তারা এই রকম অভিনবমূলক কাজকে বেছে নিয়েছেন। কমলপুরের এই মসজিদটি প্রায় ৬০ বছর হতে চলেছে এবং সময়ের সাথে সাথে রাস্তাঘাট উঁচু হওয়ার জন্য বর্তমান সময়ে রাস্তার জল মসজিদে ভেতরে ঢুকে যেত এবং এই নিয়ে সমস্যায় পড়তো মসজিদের মানুষজন। তাই তাদের নামাজ পড়তে অনেক অসুবিধা হতো। তখন তারা ঠিক করেছেন মসজিদটিকে নিচু থেকে ৪ ফুট ওপরে ওঠানো যাবে। কিন্তু কিভাবে? তখন মোবাইলের মাধ্যমে তারা ইউটিউব, ফেসবুকে গিয়ে দেখতে পায় একতলা, দুতলা বাড়িঘর এই জ্যাক মেশিনের দ্বারা ওপরে ওঠানো হচ্ছে। ঠিক সেই সময় তাদের মাথায় বুদ্ধি আসে এবং তারা ইউটিউবে সেই ভিডিওর মাধ্যমে হরিয়ানার একটি কোম্পানির কাছে যোগাযোগ করে ফোন নাম্বারে, এবং আজ বর্তমানে সময় তাদের গ্রামের মসজিদটি সেই জ্যাক মেশিনের দ্বারা ৪ ফুট ওপরে ওঠানো হচ্ছে। গ্রামবাসীদের বিশ্বাস, আল্লাহ পাকের দোয়ায় মসজিদটি নিচের জায়গায় রয়েছে এবং যেমন ডিজাইন ছিল সেই ডিজাইন রয়েছে। দেওয়াল কাটিং করার সময় কোনো জায়গায় কোনো রকম ফাটল ধরেনি এবং মসজিদটি মেঝে থেকে ৪ ফুট ওপরে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এবং কাজ সঠিকভাবে চলছে। আমরা মিস্ত্রির সাথে কথা বলে জানতে পারি, মসজিদটিকে প্রথমে মেঝে থেকে ১.৫ ফুট কাটিং করা, তারপর জ্যাক বসিয়ে কাঠের সাপোর্ট দিয়ে লোহার চ্যানেল বসিয়ে ঝোলাই এবং ঢালাই দিয়ে প্রতিদিন ১ ফুট করে ওপরে ওঠানো হতো এবং ৩-৪ দিনের মধ্যেই ৪ ফুটের মতন ওপরে দাঁড়ান করানো হয়েছে মসজিদটিকে এবং কাজ করতে কোনো সমস্যা হয়নি। সঠিকভাবে কাজটি এগোচ্ছে আর মাত্র ৮ থেকে ৯ দিনের মধ্যে মসজিদের কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট করা হবে। গ্রামবাসীরা মসজিদের এই কাজটি দেখে অনেক খুশি এবং গ্রামের প্রত্যেকটা মানুষজন তারা সহযোগিতা করছে আর্থিক রূপ থেকে এবং বাইরের দিক থেকেও যারা সহযোগিতা করছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসী। খুবই অল্প সময়ের মধ্যে মসজিদটি এইভাবে সম্পূর্ণ নিজের রূপে দাঁড়িয়ে থাকবে তারা কোনোদিনই বিশ্বাস করতে পারেননি এবং মসজিদটি যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই রয়েছে। কাজ করার সময় কোনো রকম অসুবিধা হয়নি। আমরা বিস্তারিতভাবে শুনবো গ্রামের মানুষ কি জানাচ্ছেন মসজিদের এই কাজের সম্পর্কে। এটা আমরা গ্রামে সব যে মানুষ দেখে ইউটিউব থেকে দেখেছি, ইউটিউব থেকে দেখে এদেরকে ফোন করেছি। ফোন করার মাধ্যমে ওরা এসে তারপরে এরা আমাদের একটা ডিমান্ড করে যে এত টাকা লাগবে, তো সেইভাবেই করা হয়েছে। ইউটিউবের মাধ্যমে মানে যে এইভাবে দেখছেন এবং বাস্তব চোখে যেটা দেখছেন কতটা মানে আলাদা? অনেকটা ডিফারেন্স, অনেক ডিফারেন্স। আমরা কোনদিন তো এটা দেখিনি, ভিডিও দিয়ে দেখেছি যা, তো এখন সামনাসামনি দেখছি, খুব ভালো লাগে। কাজটা কিরকম হচ্ছে? কাজটা খুব সুন্দর, যা উঠে গেছে। এবার যা খরচা এবার আমাদের মসজিদে গ্রামবাসী বন্ধুরা সব বহন করবে। আর যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে, যদি আমাদেরকে হেল্প করতে চায় তাহলে এগিয়ে আসবে, আমাদের হেল্প নাম্বারে ফোন করবে, কোনো ব্যাপার নেই। মসজিদে যে কারুকার্য ডিজাইন রয়েছে সেগুলো দেখছি এখনো পর্যন্ত সেইভাবেই রয়েছে। আমাদের পূর্বপুরুষদের হাতে তৈরি এই মসজিদটা, তো আমরা এটা ভেঙে হয়তো নতুন করে হয়তো অনেকটা সময় লাগতো করতে, কিন্তু এই ডিজাইনটা আমরা আর আনতে পারবো না, আর কিংবা আনতে পেলেও যে বাজেটটা খরচা হবে সেটা বহন করা আমাদের পক্ষে হবে না। তো সেই জন্য আমরা এটা অভিনব ব্যাপার, এটা যে অভিনব কাজে তুলে এটাকে ঠিক মেরামত করার চেষ্টা করছি। গ্রামবাসীরা কিভাবে দেখছেন? গ্রামবাসীরা আমাদের ভালো সাড়া দিয়েছে, তারা আমাদের সহযোগিতায় আছে বলেই তো আজকে আমরা এই জিনিসটা করতে পারছি, নাহলে তো এটা করতে পারতাম না। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ টোটন, পিতার নাম শেখ শাহজাহান মুর্মু। আচ্ছা দাদা, এই মসজিদটাকে কিভাবে মানে তোলা হচ্ছে? এই মসজিদটাকে আমরা প্রথমে ওয়ালটা নিচে 1.5 ফিট কাটিং করছি। 1.5 ফিট? হ্যাঁ, 1.5 ফিট কাটিং করার পর একটা জাগ পুরোটা ওয়ালে বসাইছি। বসাবার পর তারপরে উপরে আমরা চ্যানেল বসাইছি।
এই যে চ্যানেল দেখছেন যেটা এদিকে আছে, এদিকেও খোলা হয়ে গেছে এখন ফিনিশিং এই চ্যানেল। হুম। প্রথমে জাগ বসাচ্ছি, জাগ বসায় তার উপরে চ্যানেল দিয়েছি, চ্যানেল দিয়ে এই যে পুরো ঢালাই করেছি হুম। এক সমান, যেরকম টাই বিম হয় ওই বিমের কাজ করে চ্যানেল এই বিম দিয়েছি। তারপরে আমরা একদিনে 1.5 ফিট 2 ফিট 1 ফিট করে, দিনে 1.5 ফিট 2 ফিট করে উঁচু করেছি একদিনে। তো এটা আমরা 3 বারে 4 ফিট করেছি। 3 বারে। হ্যাঁ 3 বারে 4 ফিট এটা হয়ে গেছে, 4 ফিট 1 ইঞ্চি ওটা আমরা ক্লিয়ার দিই। এটা হয়েছে, এখন এদিকে আপনারা দেখছেন এদিকে ফাইনাল হয়েছে। কি দিয়ে কাটিং করা হচ্ছে? কিন্তু শুধু ওয়ালটা এই যে আপনার মেজো যেখানে আছে, হ্যাঁ। এই মেজো থেকে আমরা হ্যাঁ, 17 ইঞ্চি বা 18 ইঞ্চি কাটিং করি। কাটিং করে নিচ্ছে। কাটিং করে যোগ বসায় দিয়ে দেবো লাইন ধরে পুরোটাতে একেবারে। এমনি কোনো অসুবিধা? না যা আছে আপনি দেখছেন এখন, কোনো অসুবিধা হয় না, কোনো জায়গায় ক্র্যাক নাই, যা রকম যেরকম ছিল সেই রকমই আছে। এটা তো সামান্য 1 তলা, আমরা 3 তলা 4 তলা এগুলো সব তোলা যায়। বাড়িটা তলা, যদি 4 তলা। বলেন যে এখান থেকে আমি অন্য জায়গায় নিয়ে যাবো সরিয়ে, যদি জায়গা থাকে ওটাও হয়। শিফটিং করা হয়? হ্যাঁ সেফটিং করা হয়। এটা তাহলে মানে ওঠানো হচ্ছে নাকি? হ্যাঁ এটা শুধু উঠানো হলো, 4 ফিট উঠানো হলো। 4 ফুট। কতদিন হলো? এটা 1 মাস হলো। 1 মাস। আর কতদিন চলবে? আর ওই 8 থেকে 9 দিন লাগবে। কিরকম কি পড়ছে? এটা আমাদের স্কোয়ার ফিট আছে, 230 টাকা স্কোয়ার ফিট আছে, এটা ফিট হিসাবে আছে। মানে এটা কি কোনো কোম্পানির মারফত হচ্ছে? এটা একটা কোম্পানি ধরেন যে হরিয়ানার আছে আমাদের, হ্যাঁ। আর বাকি যা কাজ করতে হয় আমরাই করি। ওনারা আর একটা এগ্রিমেন্ট করে নেন, আর বাকি কাজগুলো তো আমরাই করি সব। ওই জিনিসপত্র ওনার আছে সব। এই লোহার এই জিনিসগুলো কি হয়ে গেল? এটাকে জ্যাক বলা হয়, যেটা গাড়ি তোলা যায় না, হ্যাঁ। ওই জ্যাক। জ্যাক বলা হয়। হ্যাঁ এটা জ্যাক আছে। এটা আপনার এই যে চ্যানেল হলো। আর যারা কাজ করছে তারা কি মানে এই লাইনে কাজ করে? আমরা তো না, আমরা তো সবই কাজ করি, এই লাইনেও করি। আপনি যদি পুটিং থেকে বলেন নতুন বিল্ডিং করব ওটাও করে দিব, সব কাজই করি আমরা। আচ্ছা, সব রকম কাজ আপনারা করেন? হ্যাঁ মানে বিল্ডিং লাইনে যত কাজ আছে সব করি। আপনি কি আমি মিস্ত্রি। মিস্ত্রি? হ্যাঁ। আপনি করছেন পুরো কাজটা? হ্যাঁ এখানে তো প্রায় আমি একাই করছি। কি নাম আপনার? আমার নাম বাবলু, বাড়ি? বাড়ি রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ, এটা পূর্ব বর্ধমানের 6 নম্বর অঞ্চল কমলপুর গ্রামের একটি মসজিদ, মানে বহু পুরনো, 50-55 বছর বয়স। তা সেটা রাস্তা থেকে অনেক নামা হয়ে যায়, প্রায় 4-5 ফুট। তা আমাদের গ্রামবাসীগণ সবাই মিলে আলোচনা করে যুবক ভাইরা ইউটিউব মাধ্যমে দেখেছে যে এরকম মসজিদ বা কোনো ঘর বাড়ি 2 তলা 3 তলা তোলা হচ্ছে। তা সেই তোলার ব্যবস্থাটা ওরা ইউটিউব মাধ্যমে হরিয়ানার কোম্পানি, সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ফোনের মাধ্যমে সেই যোগাযোগ করে নিয়ে এসে একদিন দেখে গেল। দেখে যাওয়ার পর তার সঙ্গে চুক্তি করা হলো, 20 বছর এগ্রিমেন্টে সই হলো। 20 বছর এগ্রিমেন্টে সই করার পর তারা জিনিসপত্র সব নামিয়ে দিয়ে গেল, চ্যালেঞ্জ, জগ এবং অনেক কিছু গোটকা ফুটকা এইসব নামিয়ে দিয়ে গেল। তারা বলে যে তাহলে ঠিক আছে, আমাদের এগ্রিমেন্ট হয়ে গেল, এবার আমরা পোস্ট থেকে কাজে নেব। 2 দিন পরেই তারা মিস্ত্রি নিয়ে চলে এলো। মিস্ত্রি হচ্ছে উত্তর দিনাজপুর আর বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছিল। দিয়ে সব কাজ করতে লাগলো। প্রথমে নিচে 1.5 ফুট কাটলো, কেটে জগ লাগালো, সমস্তটা কাটা হয়ে গেল। তারপর আবার চ্যালেঞ্জ ফিট করলো, সব 1.5 ফুটের চ্যালেঞ্জ। ওটাকে গোটাটায় ফিটিং করে সব ঝাল দিল। ঝাল দেওয়ার পর আস্তে আস্তে 1.5 ফুট করে তুলতে এই 4 ফুট 4 ইঞ্চি হয়েছে। এবার কাজ শেষ হয়ে গেল। এবার ওই বাবলু মিস্ত্রি ওই ফিটিং করে দিয়ে চলবে। আচ্ছা, এই যে মোবাইলে দেখছেন এইভাবে হচ্ছে, বাস্তবে দেখতে পেলেন কোনো আলাদা কিছু মনে হলো না, এই মোবাইল মাধ্যমেই ছেলেরা দেখে বলছে যে এরকম যখন নিচু বাড়ি, মানে বহু গর্তর বাড়ি যখন তুলে দিচ্ছে, তখন এরকম তো মোবাইলে যখন হচ্ছে, আমরা সরাসরি মোবাইলে ওটার নাম্বার দেওয়া ছিল হরিয়ানা। তা আমরা দেখি তাকে, সেই কোম্পানিকে দেখে, কোম্পানি তো আসে না, সুপারভাইজার এসেছিল। সেই সুপারভাইজার দেখে বলছি ও তো কাজ করা। ও বলছে যে হ্যাঁ নিশ্চয়ই হবে, আমাদের কোম্পানি আছে, আমি নিয়ে আসছি।
তাহলে এই যে এই হাইড্রোলিক মেশিনের দ্বারা মসজিদকে উঠিয়ে দেওয়া হচ্ছে ওপর 4 পর্যন্ত, এর কোনো আর বিকল্প ছিল? বিকল্প বলতে মানে গ্রামের মানুষ চাইছিল যে ভেঙে করলে প্রচুর টাকা খরচা, 40 লাখ টাকা খরচা। এই মসজিদে অনেক কিছু কারুকার্য আছে, নকশা আছে, তারপরে ডিজাইন আছে। তার জন্য দেখলো যে না, এটা যদি ভেঙে তৈরি করি অত টাকা আর্থিক অবস্থা আমাদের মানে গ্রাম থেকে পারা যাবে না। অথব এটা যদি তুলার মারফতে হয় তাহলে 4 লাখ 5 লাখের মধ্যে হয়ে যাবে, তাহলে অত টাকা ব্যয় হবে না। তার জন্যই এটাকে গ্রামের যুবক ভাইরা এই যে ইউটিউব মাধ্যমে মোবাইলের নাম্বার দেখে ওরা যোগাযোগ করেছে। এমনি কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না, কাজ করতে কোনো অসুবিধা নেই। এই যে মসজিদ ফেলেও নাই, মসজিদের তুলেও নাই। কারিকার্য যেগুলো করা আছে হ্যাঁ। সেগুলো কি নষ্ট হচ্ছে? না, নষ্ট হয়নি, কিচ্ছু নষ্ট হয়নি। এই দেখুন না, এই সামান্য খালি মানে কেটেছে, এটা প্লেন জায়গাটা কেটেছে, আর ওপরে নকশা সবই আছে, কিচ্ছু হয়নি। তার কাজ 1 নম্বর হচ্ছে। কাজ হচ্ছে, 1 মাস কাজ চলছে। ওই বাবলু মিস্ত্রি 1 নম্বর মিস্ত্রি, ওই কাজটা করছে। ওই পুরো কাজটা করছে। আর সুপারভাইজার আছে ওর উত্তর আচ্ছা, দিনাজপুরে। এই যে এই পরিমাণ কাজের জন্য যে আর্থিক টাকা খরচা হয় সেটা মানে কিভাবে বহন করা হচ্ছে? এই কাজটা আমাদের গ্রাম সোলানার বাড়ি বাড়ি কিছু কালেকশন হয়েছে, এবং এই যে হাইলাইট মোবাইল মাধ্যমে অনেক জায়গা যাচ্ছে, কিছু কিছু সাহায্য আসছে, মানে দিয়ে যাচ্ছে, আবার অ্যাকাউন্ট নাম্বার মারফতে পাঠিয়েও দিচ্ছে, এসছে মুর্শিদাবাদ। তারপরে- আপনি কি আবেদন রাখবেন? হ্যাঁ, কি আবেদন রাখবেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত আবেদন বলতে কি, এটা ফিটিং হয়ে যাচ্ছে এবং হয়ে গেলে ভালোই হয়। আর কেউ যদি দিতে ইচ্ছুক হয় তার দিক, আমাদের অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে অনেক চ্যানেলে, বা দিলে পরা খুশি হব, যা হোক একটা ভালো কাজ হচ্ছে। আর এটা তোলা হচ্ছে অনেক মানুষের গর্ব, যে কম খরচের মধ্যে এই যে একটা বড় 30-40 লাখ টাকার ব্যালেন্স একটা কাজ হচ্ছে। আচ্ছা, মসজিদটা যখন তোলা অবস্থায় ছিল না তখন কি কি সমস্যা হচ্ছিল? সমস্যা হচ্ছিল, মসজিদ থেকে রাস্তা থেকে অনেকটা নিচু, প্রায় 4 ফিট। এবার ওই রাস্তায় যখন বর্ষার জল নামছে না, দেয়াল শুষে এই মেঝে পর্যন্ত জলে মানে শ্বাস করছে, যে অসুবিধা, আমাদের নামাজ পড়ার অসুবিধা করছে, এবং দেয়ালে ছোপ দাগ পড়ছিল। তার জন্য দেখলো যে এটা মসজিদটা যদি ভেঙে করতে যায় তাহলে বহু টাকা ব্যয়। তার জন্য দেখলো যে না, এটা যদি ওই তোলার ব্যবস্থা হয় তাহলে সেইটা হলে অনেক ভালো হবে। এর মধ্যে এবার বালি ভরে দিয়ে হাইট হয়ে গেল, মসজিদ কিছু বুঝতে পারলো না, সব সেলাই মেরে দেওয়া হচ্ছে, গাঁথাও হয়ে যাচ্ছে, আর মসজিদ এক সুতো এদিক ওদিক নড়েনি, নিজের জায়গাতেই আছে। নিজের জায়গাতেই আছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে নজরুল ইসলাম, কোমলপুর এই গ্রামে।